রথ পূর্ণিমা জগন্নাথ দেবের রথযাত্রার কথা তো তোমরা সবাই জানো। তবে এইখানে অক্ষয় তৃতীয়ার দিন রথযাত্রা হয়, তাও আবার অন্নপূর্ণা মন্দিরে। হুগলির তেলেনীপাড়ার অন্নপূর্ণা মন্দিরের এই রথযাত্রা অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী। 1801 খ্রিস্টাব্দে বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় এই মন্দির প্রতিষ্ঠা করেন অক্ষয় তৃতীয়ার দিন। এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে তিনি পিতলের রথে মা অন্নপূর্ণা এবং মহাদেবের মূর্তি স্থাপন করে রথযাত্রার প্রথা শুরু করেন। শোনা যায় বৈদ্যনাথবাবু নিজে গ্রামে গ্রামে ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন এবং যারা দুস্থ তাদের অন্ন বস্ত্রের ব্যবস্থা করতেন, এবং তার জনসেবার প্রতীক হিসেবেই মা অন্নপূর্ণার এই রথযাত্রা এখনও পালিত হয়। স্থানীয় লোকেদের থেকে শুনে যতটা বুঝলাম এই রথযাত্রার গল্প, সেটাই তোমাদের জানাবো। মা বাবার সাথে রথে করে যখন ফেরেন তখন মাঝে পড়ে অন্য একটা অন্নপূর্ণা পুজো, এবং মহাদেব অন্যদিকে তাকিয়ে সেই বধূকে দেখেন। তার জন্য মা রুষ্ট হন। তখনই রথ থেমে যায় আর রথ অগ্রসর হয় না। মায়ের রাগ ভাঙিয়ে মাকে আবার মন্দিরে ফেরাতে তখন মন্দির থেকে আবার লক্ষ্মীনারায়ণ পালকি করে যান মাকে আনতে। মন্দির থেকে বহু মানুষেরা গান গাইতে গাইতে মাকে আনতে যান, এবং মায়ের রাগ তখনও না কমায় মা তখন লক্ষ্মীনারায়ণের দিকে মুখ করেই সেই রথে করে আবার মন্দিরের দিকে অগ্রসর হন। মন্দিরে পৌঁছে মাকে মিষ্টি দেওয়া হয়, এবং মিষ্টি যদি তার মুখে আটকে যায় তার মানে মায়ের রাগ ভাঙল। এরমই একটা মিষ্টি গল্পের সাথে জড়িত এই প্রথা অনেক বছর ধরে চলে আসছে, বহু প্রজন্ম ধরে।